এ আমার টিয়ারা বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন জগৎ বানাইছে চারটা, কয়টা? আমার সাথে সাথে আপনাদের উত্তর দিতে হবে কয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা জগৎ বানাইলেন। বলতে পারেন হুজুর গো, ও হুজুর আপনি চারটা জগতের কথা বললেন, আমরা হিসাব মিলাইতে পারতেছি না। অনেক শ্রোতা আছে টেনশনে পড়ে গেছেন, হুজুর আপনি চারটা জগতের কথা বলছেন, আমরা যে একটা জগৎ পাই দুনিয়ার জমিনের জগৎ। আবার বলতে পারেন হুজুর আরেকটা আমরা জগতের সন্ধান পাইছি, সেটা হচ্ছে কবর। হুজুর আরেকটা জগতের নাম কি আপনি বইলা দেয়া জানা? আমি আপনাদেরকে বলার জন্য এই উদ্দেশ্যে আজকে কবরের আলোচনা করতেছি। বাবারে, ও বাবারা, এই জগৎগুলির কি দাম দুনিয়া থাকতে বুঝবে না। তোমরা যখন ইন্তিকাল করবা, কবরের মধ্যে যাইবা, এই দুনিয়ার কত দাম সেই দিন বোঝা যাইব, হাসরের ময়দানে বোঝা যাইব। আল্লাহর ডাক দিয়ে কইবা, আল্লাহ দুনিয়াতে বুঝতে পারি নাই, আমাদেরকে আবার দুনিয়ার জমিনে পাঠানা। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে বহুত সুযোগ দেওয়া হয়েছে, তোমরা ভালো হও নাই, হেদায়েত হও নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কুরআন দিয়েছি উম্মত মুহাম্মদের জন্য, ভালো এবং মন্দের কথা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলিয়া দিয়েছি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ কইছে ইল্লিন ওয়াসিজিন, একটা ভালো রাস্তা একটা খারাপ রাস্তা ঘোষণাকার। এবার জগৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন চারটা। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম বানাইয়া রূহের জগতের মধ্যে রাখছে, ঠিক না বেডিং বলেন? আমাদের রূহগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন এক সমানে বানাইছে। বানায়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রূহগুলিকে রূহের জগতের মধ্যে রাখছে। তারপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পিতামাতার মাধ্যমে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই রূহটারে মায়ের গর্ভের মধ্যে দিছে। সুবহানাল্লাহ বলেন। এবার আসুন, রূহের একটা জগৎ কয়টা? একটা জগৎ। রূহ কয়টা জগৎ? একটা। হিসাব নেন আজকে কয়টা? এবার একটা জানতে পারলাম, জগৎটার নাম কি? রূহের জগৎ। যেরকম জগৎটার নাম কি? এমন আওয়াজ করবেন বাইরে থেকে যেন বুঝে যে রূহ আছে। আরে কয়টার হিসাব পাইলেন? জগৎটার নাম কি? জগৎটার নাম হচ্ছে রূহের জগৎ। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পিতামাতার মাধ্যমে মায়ের গর্ভের মধ্যে প্রবেশ করায়। সেখানে আমাদের কয় দিনের জগৎ বলেন? 10 মাস 10 দিনের জগৎ, ঠিক না বেঠিক বলে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়ের গর্ভের মধ্যে রাখে রে। দুনিয়ার কোন মানুষ ইচ্ছা করলেও একটা মানুষ বানাইতে পারে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের নিঃশ্বাসটা সন্তানের জন্য অক্সিজেন হিসাবে ব্যবহার করাইছে। মায়ের খাদ্যগুলি সন্তানের জন্য খাদ্য হিসাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে খাওয়ায় আছেন। সুবহানাল্লাহ বলেন। আরে 10 মাস 10 দিন মায়ের গর্ভের মধ্যে আমরা ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আমাদেরকে রক্ষণাবেক্ষণ করছে। এই হচ্ছে মায়ের গর্ভের জগৎ, রেহেমের জগৎ। জগৎ পাইছি কয়টা? জবান খুললা কোন কয়টা? নিয়ামতের কথা আপনারা স্বীকার করেন না, আপনারা মাহফিলে আসেন। আল্লাহ আমাদেরকে কত বড় বড় নিয়ামত দিয়েছে, আমি একটু আলোচনা কইরা যাইতে চাই। রূহের জগৎ পাইলাম, এবার 2টা, আরো বাকি আছে কয়টা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলোচনা বুঝেন তাহলে দেখা যায় 2টা। এবার আসুন গো, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভের মধ্যে 10 মাস 10 দিন আমরা রাখছি। রাখার পরে আমার আল্লাহ কই সময় শেষ, আমার দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইতে হইবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার মার গর্ভ থেকে ট্রান্সফার কইরা আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছে। সুবহানাল্লাহ বলে। দুনিয়াতে আইসা
কথাবার্তা বলতে পারি না। আর আমার আব্বা আম্মা এবং পাশের মানুষগুলি বলে সন্তানরা কান্দে, ওয়া ওয়া শব্দ করে। আমি কেঁদেছি জন্ম হয়ে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দুনিয়ার জমিনে যতদিন হায়াত দিয়েছেন, আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি এত সুন্দর করে বানাই আছি। লাকাদু খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদেরকে আমি সুন্দর দেহের অধিকারী করেছি। মায়ের পেটের মধ্যে আমি তোমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে আইনাও সুদাম দেহের অধিকারী করেছি, সুন্দর একটা চেহারা দিয়েছি দুনিয়ার মানুষ। ও দুনিয়ার মানুষ, দুনিয়াটা দিয়েছি তোমাদের জন্য, তোমাদেরকে একটা কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি। সেই কারণটা হচ্ছে না আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি জন্ম দিয়েছি, আমি জন্ম দিয়েছি, তোমাদের আবার মৃত্যু হবে দুনিয়ার জমিনে। এই দুনিয়ার মধ্যে তোমাদেরকে দিয়েছি আমি, আর ঘোষণা করে দিলাম ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ কয় জিন এবং মানুষের আমি হাসরের ময়দানে বিচার করব, আর কোন জাতির কোনো বিচার নাই। শয়তান তো এমনি জাহান্নামী, আমি বিচার করব তাদেরকে, তারা দুনিয়ার জমিনে কি করেছেন ভালো মন্দর হিসাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে আসলে ভালো মন্দর হিসাব নিব। আল্লাহু আকবার বলে। আল্লাহ কই আমি আরেকটা জগৎ দিলাম, জগৎটার নাম হচ্ছে দুনিয়া। এই দুনিয়ার জগৎ, তাইলে আমরা আগে পাইছি দুইটা জগতের হিসাব, এখন আরেকটা লাগাই দিলাম দুনিয়া। কয়টা হইছে? আর জোরে 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 সরে সরে তিনটা জগৎ হইল। এবার একটা বাকি আছে, একটা হিসাব আপনাদের কাছে ছাইরা দিলাম। এইটার নাম কি? নাম কি? সুরে কোন কোন? আরে জোর হয় না তো, আরো জোরে একসাথে। কবর, যেই কবরের মধ্যে শোয় দিলে পৃথিবীর কেউ আর ফিরে আসে না। এখানে কত সন্তান আছে রে, মা বাবার লাশটার কবর শোয়াইছো। আরে কোথায় জানে আছে আমার তৈয়ারি সাদা কাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। চোখের সামনে কত মানুষের মৃত্যু দেখলাম, চোখের সামনে কত মানুষের জানাজার নামাজ আমি আদায় করলাম রে। কত মানুষের কবরের মধ্যে যাইলাম, মাটির বিছানার মধ্যে শুইলাম, ওপর দিক দিয়ে বাঁশ দিলাম, দিয়া মাটি চাপা দিয়ে আসলাম। কেউ দুনিয়ার জমিনের মধ্যে ফিরে আসে নাই। দুনিয়ার জিন্দেগি শেষ হওয়ার পর আখিরাতের জিন্দেগি শুরু হয়ে যায়, সেইখানে শুরু আছে শেষ, শেষ শুরু আছে শেষ নাই। সেইখানে শুরু আছে শেষ নাই। হুজুর সেইখানে যদি আযাব হয় আমরা কিভাবে বাঁচবো? কবরের মধ্যে যদি শোয় দেওয়া হয়, আমার সন্তানের আমাকে কবরের মধ্যে শোয় একটি লাভ দিয়ে কবর থেকে উঠে যাবে, আমার আপন বলতে কেউ থাকবে না। সেখানে আপন হবে আল্লাহ এবং আল্লাহর রাসূল। ঠিক না? ঠিক বলে না? দুনিয়ার মানুষেরা
আমার আখিরাতের জিন্দেগি আবার শুরু হয়ে গেল, আমার শেষ নাই। তাহলে আমরা জগৎ পাইলাম কয়টা? আর জোরে কয়টা? চারটা জগৎ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, দুনিয়াটা দিয়েছেন একমাত্র ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদতের জন্য। দুনিয়ার মধ্যে ভালো কাজ করবা, তাহলে ভালো প্রতিদান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিবে না। আর দুনিয়ার মধ্যে যদি খারাপ কাজ করে মুসলমান, খারাপ কাজ করলে কবর গেলে কোনো উপায় থাকবে না। ঠিক না? মানে বলে না, আল্লাহ কয় ওয়ালি কুল্লি ইনসানান আলজামানাহু তাইরাতুকুম ফি উনুকি। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেছেন, দুনিয়ার মানুষ তোমাদের হিসাব নিকাশ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি দেরি করব না। কবরে যখন তোমাদের লাশটারে শোয় দিব রে, ওই কবরের মধ্যে সর্বপ্রথম আমি রোমান নামক ফেরেশতারে পাঠাইমু, পাঠাইয়া সাইরা তোমার লাশটারে বুয়াই দিব, বসায়া দিব। বসানোর পর সাথে সাথে মুনকার নাকির ফেরেশতা কবরের মধ্যে পৌঁছায়া যাইব। দুনিয়ার মানুষ কবরটা কার জন্য? কারো কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আবার কারো কারো জন্য জাহান্নামের আগুনের কুণ্ডলি হইয়া যাইবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, কবরেটা কারো জন্য জাহান্নামের কুণ্ডলি হয়ে যাবে। আল্লাহ, কবরের মাটি যদি আমার চাপা দেয়, আমার এক পাশের হাড়গুলি ছাতনাগুলি আরেক পাশের ছাতনার ভিতরে ঢুকে যাবে গো। আমি জোরে জোরে চিৎকার করব, দুনিয়ার কেউ আমার চিৎকার শুনবে না। কবরে কেমনে থাকব একা একা, কবরে কেমনে থাকব একা একা। তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা। রাসূলকে দেখতে চাই কি চায় না? রাসূলকে আপন বানাতে চাই কি চায় না? যদি রাসূল আপনার আপন না হয়, তাহলে খোদা কি কসম, কবরের মধ্যে গিরে বাবাজি আপনি হাসরের ময়দান ফুলসিরাতের ফুলের সামনে আপনার কোথাও শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। আপনি দুনিয়া এবং আখিরাতের মধ্যে পালানে যাইবেন। ঠিক না? ঠিক বলেন। দুনিয়ার মানুষ দুনিয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন ইবাদত করার জন্য। দুনিয়ার সাথে আখিরাতের সম্পর্ক আছে না নাই? আওয়াজটা বলতে আছে না নাই? মিডিয়ার যাই বলছো না, আছে না নাই? কেমন সম্পর্ক? আল্লাহ কয় আমি দুনিয়ার আমল দেখা আমি ওই বান্দার জান্নাত এবং জাহান্নামকে নির্ণয় করে দিব। সুবহানাল্লাহ বলেন। এই বাবাজি আবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া ধ্বংস করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে এই দুনিয়াটাকে পরিচালনা করার জন্য চারজন ফেরেশতাকে আল্লাহ দায়িত্ব দিয়েছে। কয়জন? আরো জোরে জোরে। এক নাম্বার, আপনারা জিব্রাইলের নাম শুনছেন নি? জবান খুলে বলেন, শুনছেন কিনা? জিব্রাইল নবীদের কাছে ওহী নিয়ে আসতেন। জিব্রাইলের কাজ হলো ওহী, মানে বার্তাবাহক, খবর পৌঁছায় দিতেন, সংবাদ নবীদের কাছে পৌঁছায় দিতেন। দুই নাম্বার হচ্ছে মিকাইল। মিকাইল ফেরেশতার দায়িত্ব হচ্ছে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে। আল্লাহ কো মিকাইল রে, ও মিকাইল তোমার কাছে আমি বৃষ্টির দায়িত্বটা দিলাম, যখন তুমি হুকুম করবা আসমান থেকে ঝড় ঝড় করে রহমতের বৃষ্টি পড়তে থাকবে। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা আবার দুই ফেরেশতার নাম শুনলাম। আজরাইলের নাম শুনছেন না মনে হয়? এত আস্তে কোন করে শুনছেন না মনে হয়?
এবার আজরাইল কি করে? আজরাইল তো মানুষের জীবনটারে দেহ থেকে লয়া যা, ঠিক না বেরিয়ে বলেন? সারা পৃথিবীতে যত মানুষ আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলের মাধ্যমে জানগুলিরে কবজ করবেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দায়িত্ব হলো মানুষের রূহ কবজ করা। রূহ কবজ করতে করতে আজরাইল নিজের রূহ নিজে কবজ করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে 3 ফেরেশতা। এবার 4 নাম্বার ফেরেশতাটার নাম হচ্ছে ইসরাফিল। ইসরাফিলের দায়িত্ব হইছে সিংহাটা লয়া বৈশা দাও ইসরাফিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমাকে হুকুম করব, এরে ইসরাফিল তুমি যখন সিংহাটার মধ্যে ফু দিবা, সাথে সাথে পৃথিবীর মধ্যে কাঁপুনি ধরবে, কাঁপুনি। এই পৃথিবীটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটাকে ধ্বংস করে ফেলবেন। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা নাজিল করলেন। কুরআনুল কারীমের 82 নং সূরা সূরাতুল ইনফিতার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছিলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। إذا السماء انفطرت। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে বলে দিলেন, এই দুনিয়ার মানুষেরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইযা সামা ফাতারাত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানটারে ফাটায়া ফেলবো। ও দুনিয়ার মানুষেরা রে, কিয়ামতের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিল ফেরেশতাকে বলবেন, দুনিয়াটাকে তুমি একদম থরথর করে কাঁপুনি উঠায়া ফেলো, তোমার সিংহাটার মধ্যে ফু দাও। ইসরাফিল ফেরেশতা যখন ওই সিংহাটার মধ্যে ফু দিবে গো, পৃথিবীটা থরথর করে কাঁপবে, কাঁপবে, আসমানটা কাঁপবে, থরথর করে কাঁপতে থাকবে। আসমানের মধ্যে কিছু থাকবে না, তারাগুলি চিরে চিরে নিচের দিকে পড়তে থাকবে। এই পৃথিবীর মধ্যে থেকে চন্দ্রটা কত সুন্দর দেখা যায়, ওই চন্দ্রটাও ফেটে ফেটে ভাগ হয়ে যাবে। সূর্যটাও আল্লাহ পাক রব্বুল আলামিন ফাটায় ফেলবেন। মানুষগুলো যখন কিয়ামতের আলামত দেখার জন্য উপরের দিকে তাকাইবেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানটারে ফাটাই লাইতাছে এবং তারকাগুলি এবং সূর্যটা চন্দ্রটা ফেটে ফেটে তুলার মতো উড়তে থাকবে। আল্লাহু আকবার বলেন। এই মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরপরের আয়াতের মধ্যে, ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত, আল্লাহ পাক রব্বুল আলামিন তারকাগুলিকে ছিঁড়ে ফেলে দিবে জমিনের মধ্যে। ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাহার অর্থ হচ্ছে সমুদ্র। ওয়া ইযাল বিহার, বিহার হচ্ছে বাহারুন এক বচন বাহার, আর বিহার হচ্ছে বহু বচন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের পানিগুলি রে বলবে, ও সমুদ্রের পানি রে, ও সমুদ্রের পানি, আর সমুদ্রের মধ্যে থাকিস না রে পানি, তুই জমিনের মধ্যে ওইটা জমিনটার একবার ধ্বংস করিয়া দে। সুবহানাল্লাহ। দেখেন না মাঝে মধ্যে ভূমিকম্প হয় কি হয় না, জবানটা কইলা কোন হয় কি হয় না, বড় বড় বিল্ডিং গুলি আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে চুরমার করে ফেলে দেয়, ঠিক না ঠিক বলেন? এই বাবারা হাদিস শরীফের মধ্যে পেয়েছে, তিরমিজি শরীফ এবং মুসলিম শরীফের হাদিস শরীফের মধ্যে আছে, কখন ভূমিকম্প হয়, মানুষগুলি যখন আল্লাহর নাফরমানি কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের প্রতি গোসা হয়ে যায়, মানুষের প্রতি রাগ হয়ে যায়। রাগ হওয়ার পর আল্লাহ কয়, আমি পৃথিবীটারে পানির উপর ভাসমান রাখছি, ওই পানির উপরে একটা বড় মাছ আছে। কি আছে? মাছ আছে। ওই মাছটার দাঁড়াটার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীটারে বসায়া রাখছি।
মাছের দানার মধ্যে পৃথিবীটা সুবহানাল্লাহ কইতেন না পারবনি কোন কারিগর পৃথিবীর সমস্ত মিস্ত্রির আইনা যদি করে মাছের দানার উপরে একটা বিল্ডিং বানাও পারবনি পারবে না। মাছের দানার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীটারে বানাইলেন। বানানোর পর মানুষগুলো যখন বেশি বেশি গুনাহ করে পাপের কাজ করে আমার আল্লাহ কই ও মাছ তোমার পিঠটারে একটু লাড়া দাও, বেশি দিস না, সামান্য দে। দুনিয়ার মানুষ আমি আল্লাহর ক্ষমতাটা দেহ। সুবহানাল্লাহ। মাছটা কি করে জানেননি? আচ্ছা আমরা যে একটু পুরি দিলে কেমন লাগে? শরীরে ব্যথা ব্যথা করে কি কই ও মা গো করে কুড়ি দে, কুড়ি দিলে কেমন আরাম লাগে? আমরা অনেকে টানা বলি, টানা দিই ভাই, টানা দিলে কেমন আরাম লাগে, খুব ভালো লাগে। মাছটাও দেমনে শরীরে টানা দে, দেওয়ার কারণে পৃথিবীর মধ্যে থর থর করে আপনার কাঁপুনি ওঠে, আপনার ভূমিকম্প সৃষ্টি হয়ে যায়। একটা মাছের পিঠের দাঁড়া লাড়া দিলে যদি এই পরিমাণ কম্পন ওঠে তাহলে আপনারা আবার বোঝেন আমার আল্লাহ যদি সরাসরি লাড়া দেয় তাহলে পৃথিবীটা, আসমানটা, জমিনটা থর থর করে ফেটে। আসমান এবং জমিন মানির সাথে নিষেধ হবে। পৃথিবীতে কিছুই বলতে কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন রাখবেন না। এই দুনিয়ার মানুষগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাসরের ময়দানে উঠাবেন। ওয়া ইদাল কুবুর বুসিরাত, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করবেন, ফেরেশতারা ও ফেরেশতারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলাম ওয়া ইযাল কুবুর বুসিরাত, কবরের ঢাকনাগুলি খুলিয়া দে। সমস্ত মানুষগুলি কবরের থেকে আল্লাহু আকবারের স্লোগান দিয়ে হাসরের ময়দানে উঠবে। ওঠার পর তাদের পরনের মধ্যে কাপড় থাকবে না। তাফসীর প্রমাণ করে আপনারা বলতে পারেন হুজুর হাসরের ময়দানে মানুষের পরনের মধ্যে কাপড় থাকবে না। হুজুর গো মানুষগুলি তাহলে লজ্জা পাইবে না? তাফসীরের মধ্যে আপনার তাফসীরে জালালাইনের মধ্যে আমি দেখেছি মানুষগুলির এমন অবস্থা হয়ে যাবে মানুষের শরীরে যে কাপড় নাই, মানুষগুলির ওই দিকে খেয়াল থাকবে না, শুধু নাফসি নাফসি করবে, ইয়া নাফসি করবে বাঁচার জন্য। আল্লাহু আকবার বলেন। এই দুনিয়ার মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বানিয়েছেন। আবার বলেছেন ওয়া ইযাল কুবুর বুসিরাত, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দান কায়েম করবেন, সবগুলি মানুষকে হাসরের ময়দানের মধ্যে উঠাইবেন। তারপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর আয়াতের মধ্যে বলেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তখন সবগুলো আত্মা যখন বেকার হয়ে যাবে, টেনশনের মধ্যে পড়ে যাবে, তারা আল্লাহকে বলবে হায় হায় দুনিয়ার জমিনে আমরা কি কইরা আসলাম, আল্লাহ গো আমাদেরকে আরেকটা বার সুযোগ দিন, আমরা দুনিয়া থেকে ইবাদত করে আসতে চাই। আল্লাহু আকবার বলে। আল্লাহ কয় অগল বাটপারে আমি বুঝি, দুনিয়াতে অনেক কিছু দিছিলাম, তোমরা দুনিয়া পাইয়া আমি আল্লাহর বইলা গেছো, বহুত সুযোগ দিছি, তোমরা ভালো হবার নয়। ঠিক না বেরিক বলে? আমাদের কাজ হবে সুন্দর, আমাদের আদর্শ হবে সুন্দর, ভালো ব্যবহার করতে হবে, আমাদের ব্যবহার হবে সুন্দর। যদি আপনারা মৃত্যুর পর আখিরাত থেকে বাঁচতে চান তাহলে আল্লাহর ইবাদতের দিকে অগ্রসর হওয়ার দরকার আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? পদর রক্ত ঘুমায় কবরবাসীর শরণে মাহফিল। আপনি পিতামাতাকে বলে গেলেন আপনি কেমন সন্তান, যদি আপনার বংশধরের কথা মনে হইতো আপনি ঘরের মধ্যে থাকতে পারতেন না, আপনি মাহফিলের মধ্যে চলে আসতেন। ঠিক না? ঠিক ঠিক বলেন। আরে কোথায় জানে আছে আমার তোয়ারি সাদা কাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। বাবারা ভাইরা আমার
আমি বলেছিলাম তখন মানুষগুলো খেয়াল করবে, হায় হায় দুনিয়ার জমিনের মধ্যে কি রাইখে আসলাম, সন্তান রাইখে আসলাম, দন্দলত রাইখে আসলাম, কিছুই তো আজকের দিনে আমার কোনো কাজে আসতেছে না। আল্লাহ আল্লাহ গো, কেউ তো আমার আপন বলতে নাই। কত মানুষের কাছে গেলাম নেক চাওয়ার জন্য, আমার একটু বাঁচান, আমাকে একটু সুপারিশ করেন। সকলে বলে লাস্তুলাহা, আমার পক্ষে সম্ভব নয়। এই মানুষগুলো দৌড়াদৌড়ি করে আর আল্লাহরে কয়, আল্লাহ আমাদেরকে আবার দুনিয়ার জমিনে পাঠানা, আমরা ভালো কাজ দুনিয়ার মধ্যে করে আসবো। আল্লাহ তো আমি সব কিছু বুঝি। আল্লাহ বুঝে কি বুঝে না? আওয়াজ দেখুন, বুঝে কি বুঝে না? আমার প্রায় ১,৫০০ বছর আগে আমার নবীর উপর কুরআনুল কারীম নাযিল করে বলে দিলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমার আল্লাহ কয়, দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে তোমারে কে জিনিস ধোঁকা দিল? তোমার আল্লাহর ইবাদত থেকে, তোমার রবের ইবাদত থেকে। কিসে তোমারে ধোঁকা দিছিল? তুমি ইবাদত করছো না? আমরা অনেক সময় কই না, জোহরের নামাজের সময় হইলে, দানের সময় হইলে, ও বোন দিলারছি নামাজটা পড়তাম পারছি না, আছে না নাই? তাহলে আমি দুনিয়ার লোভে পইরা আল্লাহকে বইলা গেলাম। ঠিক না বেঠিক বলেন? ঠিক না বেঠিক বলেন? আল্লাহ কি বলে গেলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা এই কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল ইনফিতারের মধ্যে বলেছেন। আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমার আল্লাহ কই কিসে ধোঁকা দিছে? নিশ্চয়ই তোমাকে দুনিয়ার কাজে তোমারে ধোঁকা দিছে। দুনিয়ার লোভে তুমি বইরা সৃষ্টিকর্তা আল্লাহকে ভুলে গেছো, যার ফলে তোমার হাসরের ময়দানে রেহাই নাই। আল্লাহর কাঠগড়ার মধ্যে দাঁড়ায়া এইগুলি জবাব দেখি তা করতে হবে কি হবে না? হাত উঠাবেন, হবে কি হবে না? আমাদের দরকার আছে না নাই? সবার আছে না নাই? ফজরের নামাজ পড়বে কি পড়বো না? পড়বো নাকি ছেড়ে দেব? এরপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমাকে আমি এত সুন্দর দেহের অধিকারী বানিয়েছি, এত সুন্দর করে বানিয়েছি। তোমার কাজটা হওয়ার কথা ছিল সুন্দর, তোমার কাজটা হওয়ার কথা ছিল, তোমার ইবাদতটা হওয়ার কথা ছিল সুন্দর, কাজটা হইতো সুন্দর, কিন্তু তুমি সুন্দর কাজ করো নাই। এই জন্য তোমার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন অবধারিত করে দিয়েছি। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যে আকৃতিতে চেয়েছি আমি তোমাদেরকে ঠিক সেই আকৃতিতেই বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কেউ নাই এত সুন্দর কইরা মানুষ বানাতে পারবে। আল্লাহ বলে না, খালাকাল ইনসানা মিন আলাক। আমি মানুষকে রক্তপিণ্ড থেকে বানাইছি, এক ফোঁটা রক্ত থেকে বানাইছি। পৃথিবীর কোন বিজ্ঞানী আসুনি গো, তবু পৃথিবীর কোন বিজ্ঞানী আসুনি, পৃথিবীর সমস্ত প্রাণীগুলিরে আমি রক্ত বানায়া দিয়াম, একটা মানুষ তোমরা বানাইতে পারবানি? পারবো? আমাদেরকে বানাইছে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের মধ্যে বলেন, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। তোমরা বিচার দিনকে অস্বীকার করেছো, বিচার হওয়াকে অস্বীকার করেছো। তোমরা যদি দুনিয়ার মধ্যে থাকতে কবরের মধ্যে হিসাব নিকাশ হইবে রে। আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবেন। তোমরা বিচারকে বিশ্বাস করো না এ বলে তোমরা দুনিয়ার মধ্যে আমি আল্লাহর ইবাদতকে ফাঁকি দিয়েছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত থেকে দূরে সরে গেছো। এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে হাসরের ময়দানে তোমাদেরকে maaf করতে পারি। এরপর আমার আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের জন্য আমি কিছু রক্ষণাবেক্ষণকারী রাখছি, সিসি ক্যামেরা রাখছি। কি রাখছি? সিসি ক্যামেরা রাখছি। হুজুর সিসি ক্যামেরার কাজগুলো কি? সিসি ক্যামেরার কাজ হলো তা আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাগুলি গোপন এবং প্রকাশ্যে কি করে আমার আল্লাহ ফেরেশতাদেরকে দিয়া রক্ষণাবেক্ষণ করায়। সুবহানাল্লাহ বলেন। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা আমির হোসেন রায়পুরি সাহেব এবার আইন কেডা দেখে আল্লাহ বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয় সম্মানিত দুইজন লেখক, সম্মানিত লেখক বলে রে আমি কাদের মধ্যে ফিট কইরা রাখছি ইয়ালামুনা মা তাফআলুন, গোপন এবং প্রকাশ্যের সবগুলি খবর তারা জানেন এবং ভালো মন্দ গুলি লেখা রাখে। সুবহানাল্লাহ বলেন। এরপর আমার আল্লাহ বলেন ইন্নাল আবরার লাফি নাঈম, তোমরা যদি ভালো কাজ করো তাহলে তারা হাসরের ময়দানে আল্লাহর দরবারে উপস্থিত করবেন। আল্লাহ গো তোমার এই বান্দাটা ভালো কাজ করেছে, তাকে আল্লাহ জাহান্নামে দিও না, আল্লাহ তুমি তাকে ভালো জায়গার মধ্যে জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দাও। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, বাঙ্কাদের বেরেস্তারা কয় আল্লাহ এই যে দেখেন ভিডিওগুলি ছাইরা দিলাম, শুধু খারাপ কাজ করছে। রাত্র 12টা যখন বাজছে কোদাল দাঁড়ে লইয়া টিয়ারার বিলো যাইয়া পুরু ক্ষেতের লাইলটা কাইটা আরেকজনের ক্ষেতের পানি ডারে সে লইয়া গেছে তার ক্ষেত। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আছে না নাই বলে। এরপরে আপনার গোশকুর সুৎকুর আছে না নাই? এবং দুর্বল লোক পাইলে সর্দাররা সত্য বাড়িতে টেহা হায়া কিন্তু বিচারটা আড়ায়া দেয়। আছে না নাই? আমার আল্লাহ দেখে কি দেখে না? হাত বলে দেখে কি দেখে না? সত্তর গোশকুরদের সাথে আমাদের কোনো সম্পর্ক? বিচারকদেরকে আল্লাহ কঠিন শাস্তি দিবেন, ঠিক না বেঠিক বলে। অনেক ওয়াজের ছিল হুজুর আমাদের সিনিয়র পারসন কাদরিয়ার ছাত্র এক হচ্ছে বড় ভাই, সরাসরি দেখি নাই কোনোদিন। আজকে আমি কয়েকটা কথা বইলা যাব, শেষ 3-4টা কিতাব লইছি আপনারা দেখাইতাম। আমরা কেন মিলাদ কিয়াম করি? মাসিয়াতার বিশ্বাস হুজুর কেন মিলাদ কিয়াম করে? এমনি আই পড়ছে কমই আসেন এইদিকে কথা কই না কেন? আছে না নাই? আমার কবি ভাইরা আপনারা আমাদের মুসলমান ভাই দেখুন, কোনদিন যদি আপনি আপনার বাবাকে অস্বীকার করেন, বাবারে অস্বীকার করলে সন্তান বাবার কথা না শুনলে সমাজের মধ্যে সন্তানকে কি কয়? আদববান না বেয়াদববান কয়? আরো জোরে কর, আওয়াজ হয় না। কি কয়? আরো জোরে। এবার আসুন, তারা বলে ইয়া রাসূলুল্লাহ বলা কি হারাম, নাজায়েজ, শিরক, এইটা জায়েজ না, জায়েজ না বলে কি বলে না? আজকে যে পোস্টারের মধ্যে ইয়া রাসূলুল্লাহ দিয়েছেন, বহুত হাদিস শরীফের মধ্যে ইয়া রাসূলুল্লাহ আছে। এই যে আমার হাতে একটা কিতাব, আমি শেষ করে দিচ্ছি হুজুর, একটু দেখায়া দে। এরপরও যে বেহায়া আমি করে আমার কমি ভাই বল, বেহায়াগিরি ছাইরা দে। বাবাকে বিশ্বাস করার দরকার আছে না নাই? বাবার কথা শোনার দরকার আছে না নাই? এবার আপনারা দেখাই আল্লামা আজিজুল হক মাদানী, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, মামুনুল হকের সম্মানিত আব্বা, উনি বাংলাদেশের মধ্যে 10 খণ্ড বুখারী শরীফ সর্বপ্রথম তিনি তরজমা করেছেন, অনুবাদ করেছেন। 10 খণ্ড লেখার পরে হায়াতে আর বের পায় নাই,
নাই, তিনি ইন্তেকাল করেছেন। সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে ও কবি ভাইরা, আপনাদেরকে আমি কোনো কিছু বলতে চাই না, আমি আপনাদেরকে আজকে শুধু একটু দেখাতে চাই। আপনারা ইয়া রাসূলুল্লাহর ফালতু স্লোগান বলেন, আমরা পীর মাশায়েখের দলেরা, আমরা আল্লাহর ওলি ভক্তরা, নবীর প্রেমিকেরা ইয়া রাসূলুল্লাহ বললে অন্তরের মধ্যে শান্তি পাই কি পাই না? শাইখুল হাদিস 10 খণ্ড রাখতে গিয়ে পঞ্চম খণ্ডের মধ্যে আল্লামা আজিজুল হক মাদানী, কওমিরার বড় আলেম, কার আলেম? কওমিরার বড় আলেম। দেখেন এই যে আপনার হামিদিয়া লাইব্রেরি লিমিটেড, 65 চকবাজার সার্কুলার রোড, ঢাকা 11। কি বলছেন দেখেন, আমার নবীজির শানে বলছেন, আরে কওমি আলেম হেরার কিতাবাদি না পড়লে তোমরা আলেম হইতে পারতা না। ঠিক না বেরিয়ে বলেন? দেখেন এত বড় আলেম বলেছেন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। কারালেম কওমিরার গরু ঠাকুর বলছে। কে বলছে? কওমিরার গরু ঠাকুর। তাহলে আমরা তো ইয়া রাসূলুল্লাহ বলি, তাহলে এটাকে আমরা বানাইন না বলি নাকি সঠিক বলি বলেন? হাদিসেরটা আমরা বলি। কালকার থেকে আপনারা বলতে হবে, কারণ আপনার মুরব্বি আপনাদের বড় আলেম বলেছেন ইয়া রাসূলুল্লাহ জায়েজ শুকরিয়া আদায় করো। অনেকগুলি কাসিদা আমার নবীজির শানে এই পঞ্চম খণ্ড বুখারীর মধ্যে তিনি বলেছেন 38 পৃষ্ঠার মধ্যে। কত পৃষ্ঠা? 38 পৃষ্ঠার মধ্যে বলেছেন আল্লামা শাইখুল হাদিস আজিজুল হক মাদানী। মারহাবা মিডিয়ার ভাই। এবার দেখুন, একটু আপনি দেখাইবেন ভালো করে। এবার আপনারা দেখাই তাসাউফ তত্ত্ব, কিতাবটার নাম কি? তাসাউফ তত্ত্ব। আমার আলোচনা শেষ। তাসাউফ তত্ত্ব লেখছে কারা জানেননি? মুজাহিদে আজম। মুজাহিদে আজম কি সাধারণ কথা? কমি বাইরে লাগছে মুজাহিদে আজম হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি সদর সাহেব হুজুর। বাংলাদেশে সর্বপ্রথম কওমি মাদ্রাসা প্রবর্তক তিনি, কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা বেজার না খুশি, কিন্তু কওমি যারা প্রতিষ্ঠাতা হারা প্রকৃতপক্ষে সুন্নি ছিল, কিন্তু বর্তমানের সলিমউদ্দিন কলিমউদ্দিন জানা ডাইনে বায়ে ঘুরে। ঠিক না ঠিক বলেন? টাকার কাছে বিক্রি হয়ে যায়। ঠিক কি না বলেন? এবার আসুন তাসাউফ তত্ত্ব কি বলছে শামসুল হক ফরিদপুরি। কওমিদের প্রবর্তক বাংলাদেশে 50 পৃষ্ঠার মধ্যে বলেছেন বাকি বাকি রহিল কিয়ামের কথা। কিয়াম জিনিসটা আসলে ফিকার অন্তর্ভুক্ত না, ইহা তাসাউফের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ কইতেন না? অনার্সে ইলমে তাসাউফ একটা সাবজেক্ট আছে তাসাউফের উপরে। কুরআন হাদিসের ব্যাখ্যা শেষ নাই। আমি ফিকার চেয়ে আরো ঊর্ধ্বে তাসাউফ, ইলমে তাসাউফ। অর্থাৎ মহাব্বত বাড়ানোর উদ্দেশ্যে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফে, প্রশংসায় কাসিদা পড়া হয়। তাহা দ্বারা মহাব্বত বাড়ে এবং লোক মহাব্বতের জোশে হারা হইয়া যায়। মহাব্বতের জোশে হারা হইলে তাহাকে বেদাত বলা যায় না। সুবহানাল্লাহ। এটা কথা কার? কওমিদের প্রবর্তক বাংলাদেশে পয়দা করছে কওমি মাদ্রাসা। এই বাড়ার মাদ্রাসার মধ্যে পয়দা কও তোমরা মিলাদ জায়েজ নাই, তাহলে বাবার অস্বীকার করলে সন্তান আদববান না বেয়াদব বলেন? জবান খুলে বলেন কে? এবার আমি শেষ আরেকটা কিতাব আছে, এটা নরসেত্তি আশরাফ আলী থানভী, এদের হাকিমুল উম্মত। আমরা নবীকে নূর কইলে এরা কাজ্জা করে কি করে না? না, নবী মাটি। আপনারা হাকিমুল উম্মত নরসেত্তি, এর বাংলা কিতাবটার নাম হচ্ছে যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা। সুবহানাল্লাহ বলেন। দেখেন এই কিতাবে প্রথম অধ্যায়ে আছে নূরে মুহাম্মদের বিবরণ। সুবহানাল্লাহ কইতেন না? এবার আসুন 26 পৃষ্ঠা নরসেত্তি এবং এর বাংলা যে ফুলের খুশবুতে সারা জাহান মাতোয়ারা। 26 পৃষ্ঠার মধ্যে কত চমৎকার বয়ান এনেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের নিদর্শন সম্পর্কে। নূরের আলোচনা করেছেন। রাসূলের যে নূরে মুজাসসাম, রাসূল যে নূরে মুবারক, বদন মুবারক, নূরুন আলা নূর। সুবহানাল্লাহ বলেন।
আলেমকা কওমিদের। এবার শেষ। এবার এমন একজনের নাম কইয়া আমরা সুন্নি হইলো চিনবেন, আপনারা ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরের নাম শুনছেন নি? আপনারা ওটা এখন তখন চেননি, শুনছেন। ওনার একটা কিতাব আছে মাজালিসে সিরাজে, বহু বছর আগে বহুত চান্দু কমি চান্দু চাইছিল এটা নিয়ে গায়েব করতো, কিন্তু পারে নাই। এই তালা দাঁড়াই এই কিতাব আমার নজরে রাখি, চুরি করার কোনো রাস্তা নাই। চিন্তা করতেছে পারলে সাফাই দেব, সারা দুনিয়ার মানুষে জানবে যে না সাফাই দিছে। হ্যাঁ আর মুরব্বী রাজি জায়েজ, আর বর্তমান বাটপার গুলি কি কয় জায়েজ না। এবার আসুন মাজালিসে সিরাজ বড় হুজুরের রুহানি বয়ান প্রথম খণ্ড, আল্লামা সিরাজুল ইসলাম ডাক্তার বজলুর রহমান এটার সম্পাদনায় ছিলেন। ডাক্তার বজলুর রহমান এইখানে তিনি একটা হাদিস কোট করেছেন আল্লামা সিরাজুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি 135 পৃষ্ঠার মধ্যে তিনি বলেছেন কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনাল মাই ওয়া তিন মানজিল। এখানে বলেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টির পূর্বে আমার নবী হিসাবে ছিলেন। সুবহানাল্লাহ বলেন। এখানে বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টির পূর্বে আমি নবী ছিলাম। তিনি হলেন সারা পৃথিবীর সারা বিশ্বের জন্য রহমত এবং সৃষ্টির ওসিলা। সুবহানাল্লাহ বলেন। এরপরে তিনি বলছেন সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারককে সৃষ্টি করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কথাকার ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরে মাওলানা সাহেবেরা তেরেং বেরেং বেশি কইরেন না, করলে কিন্তু গুড়া কাটা যাবে। আর গুড়া কাটা গেলে কি হয় না, মানুষের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আপনি যে গাছের ডাইলে বসছেন ডাইল কাটবেন, মানে আপনি কি করছেন ডাইলের আগাটা গুড়াটা বুঝাইতেছেন, গুড়াটা যখন কাটতে লাইলেন তাহলে আপনি ডাইল থাকতে পারবেন নি। ডাইল সহ মচ্চরদা বাইঙ্গা নিজেও শেষ হয়ে গেলেন, নিজের অস্তিত্ব হারালেন। হাত ভাঙলো, পাও ভাঙলো। গুড়াকে অস্বীকার করলে ওই গাছের দিকে ডাল কাটার মতো হাত পাও ভাঙ্গা জায়গা, আর ওই ধর্মের হাত পাও ভাঙ্গা জায়গা। ঠিক না বেঠিক বলেন? এটা আর সুস্থ থাকে না, এই আবাদতরা সুস্থ থাকে না, এটা রুগীলা আবাদত হয়ে জায়গা। ঠিক না বেঠিক বলেন? আমরা নারায়ে রিসালাত বলতে চাই কি চাই না? রাসূলের পক্ষে থাকতে চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া।